আজ 2021-2026 পশ্চিমবঙ্গ বিধানসভার শেষ দিন। একটা অধ্যায় শেষ হচ্ছে, কিন্তু কিছু প্রশ্ন রয়ে যাচ্ছে, আর কিছু কণ্ঠস্বর ইতিহাসে দাগ কেটে যাচ্ছে। এই 5 বছরে আমরা একজন বিধায়ককে দেখেছি, পীরজাদা নওশাদ সিদ্দিকী, যিনি জানতেন রাজনীতি মানে নীরব থাকা নয়, রাজনীতি মানে ক্ষমতার সামনে মাথা নত করা নয়, রাজনীতি মানে মানুষের হয়ে কথা বলার সাহস। তিনি প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে নির্ভয়ে জানিয়েছেন একজন বিধায়কের ভাতা কত, কারণ তার রাজনীতিতে লুকোচুরি নেই, হিসাব আছে, জবাবদিহি আছে। তিনি আঙুল তুলে দেখিয়ে দিয়েছেন কিভাবে সাধারণ মানুষের মধ্যে বিভেদ ঢুকিয়ে দিয়ে, তাদের মারামারিতে ঠেলে দিয়ে কিছু নির্বাচিত জনপ্রতিনিধি ক্ষমতার আরামে বসবাস করেন, আর সেই একই সময়ে বিধানসভার ভেতরে ও বাইরে তারা বন্ধুত্বের হাসি ভাগ করে নেন। বিধানসভার অন্দরে ও বাইরে বারবার নিরবচ্ছিন্নভাবে তিনি গলা তুলেছেন শিক্ষা ব্যবস্থার বেহাল দশার বিরুদ্ধে, স্বাস্থ্য ব্যবস্থার ভেঙে পড়া কাঠামোর বিরুদ্ধে। রাজ্যের প্রতিটি ছোট বড় সমস্যা তার কণ্ঠে জায়গা পেয়েছে। রাস্তার ধুলো থেকে বিধানসভার মেঝে তিনি প্রশ্ন তুলেছেন, প্রতিবাদ করেছেন, অস্বস্তি তৈরি করেছেন শাসকের। এই 5 বছরে পীরজাদা নওশাদ সিদ্দিকী প্রমাণ করেছেন বিধায়ক হওয়া মানে চুপ করে বসে থাকা নয়, বিধায়ক হওয়া মানে অন্যায়ের সামনে দেওয়াল হয়ে দাঁড়ানো। আজ যখন এই বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে, তখন দাবি একটাই, আসন্ন বিধানসভা নির্বাচন হোক শান্তিপূর্ণ। ভয়ের রাজনীতি নয়, বিশ্বাসের রাজনীতি ফিরে আসুক। হিংসা নয়, উৎসবের আবহে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। কারণ গণতন্ত্র ভিক্ষা নয়, গণতন্ত্র মানুষের অধিকার, আর সেই অধিকার রক্ষার লড়াই এখনো শেষ হয়নি।